হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে 36 সাইজ ব্রাকার ব্লাউজের কাটিং অ্যান্ড স্টিচিং টিউটোরিয়াল দেখাবো। সাথে তোমরা কাস্টমার থেকে কত টাকা নেবে এই ব্লাউজের জন্য সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো, এবং এটাও দেখাবো যে কি করে বডি মেজারমেন্টটা সঠিকভাবে তোমরা কিন্তু ব্লাউজে অ্যাপ্লাই করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে এবং অনেক অনেক ইম্পর্টেন্ট টিপসও রয়েছে। তো দেখো, সবার আগে আমি এখানে অস্ত্র নিয়ে নিয়েছি, ঠিক আছে। তোমরা কিন্তু ব্লাউজ কাটিং করার সময় মেন কাপড়ে কাটিং করার থেকে আমার মনে হয় অস্ত্রেতে কাটিং করে তারপর তোমরা যদি মেন কাপড়ে কাটিং করো, সেটাতে কিন্তু আমাদের যে ফিটিংসটা সেটা খুব ভালো হয়, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো সবার আগে আমি অস্ত্র নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো টেলার দোকানে পেয়ে যাবে। যেহেতু আমি 36 সাইজ বানাবো, তো সেক্ষেত্রে আমি এখানে সাধারণত 75 সেমি কাপড় নিয়েছি অস্ত্র, ঠিক আছে। তোমরা 75-এর মধ্যেই চাইলে করে ফেলতে পারবে, কিংবা 70-এর মধ্যে যদি তোমরা ঠিক যেভাবে করছি আমি এভাবে করতে পারো। তো দেখো, তোমরা একই রকমভাবে দেখো, এখানে আমি কিন্তু আগে থেকে কাটিং করে রেখেছিলাম, তো সেই ফার্মাগুলোই ওভাবে বসিয়ে আমি এখানে কিন্তু কাটিংটা করেছি। তোমরা যদি ফার্মা কী করে করতে হয়, মানে একটা ব্লাউজে ধরে নাও একটা ফার্মা করে রেখে দিলে সেটা থেকে কি করে তোমরা অন্য ব্লাউজগুলো বানাতে চাও, সেটা যদি জানতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করে দেবো, ওকে। তো এখন দেখো, আমি ফার্মাগুলো বসিয়ে এখানে কাটিং করে নিয়েছি। কাটিং করে নেওয়ার পর দেখো, আমি এখানে যে অস্ত্রগুলো রয়েছে, অস্ত্রের এপিঠ ওপিঠে কিন্তু প্রথমে দাগ দিয়ে রেখেছি। এটা কী জন্য দাগ দিয়েছি তোমরা কিন্তু পরে বুঝতে পারবে, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখানে ব্যাকপার্টটা আমি ডিজাইন করছি। তো এই ব্যাকপার্টটা আমি একদম সিম্পল রাখবো, কারণ আমার বেশি ডিজাইন একদম পছন্দ হয় না। তো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা। তো একদম সিম্পল এখানে আমি ডিজাইনটা করছি। তো যেহেতু আমি ব্যাক পার্টে একদম কোনো পট্টি লাগাবো না, তো সেই জন্য দেখো আমি প্রথমে ডিজাইনটা এপিট ওপিট করে নিয়েছি, ঠিক আছে। টেকেনটাও দিয়ে দিয়েছি 4 ইঞ্চি দূরত্বে। তো দিয়ে দেওয়ার পর এখানে দেখো, আমি পট্টিগুলো কেটে নিচ্ছি। আমি অনলি সামনের দিকে অংশতে পট্টি লাগাবো, তাই তির্যা পট্টি আমি একদম অল্প কেটেছি, ঠিক আছে। যেভাবে কাটলাম তোমরা কিন্তু তির্যা পট্টিগুলো কাটবে। এবং আমি কোমর পট্টিটাও কেটে নিয়েছি। এরপর দেখো তোমরা কি করবে, যখন আমাদের কাটিং হয়ে যায় অনেকটা কাপড় না অস্ত্রের আমাদের কি বলবো, মানে বেশি হয়, তো সেগুলো ফেলে দেবে না, তোমরা রেখে দেবে। পরবর্তীকালে ওইগুলো কিন্তু তোমাদের কাজে লেগে যাবে, ঠিক আছে। এরপর তোমরা কি করবে, যে আমাদের মেন কাপড়ে কিন্তু এই অস্ত্রগুলো বসিয়ে আমরা কাটিং করে নেব। তো সব সময় মেন কাপড়ে বসিয়ে তোমরা যখন কাটিং করবে, সবার আগে কিন্তু ব্লাউজ পিসটা কিন্তু কাটিং করে নেবে, দেন তোমরা বাকিগুলো করবে। বুঝতে পেরেছো, মানে হাতার অংশটা কিন্তু কাটিং করে নেবে। তো যাই হোক, করে নেওয়ার পর এখানে দেখো, তির্যা পট্টিটা আমি সবার আগে কিন্তু এখানে স্টিচিং করে নেব, ঠিক আছে। কারণ আমাদের কি হয় যে এই ছোট ছোট অংশগুলো না সেলাই করার সময় আমাদের হারিয়ে যায়। তো আমার মনে হয় যে সবার আগে ব্লাউজ করার সময় আমরা যদি এভাবে ছোট ছোট জিনিসগুলো সবার আগে করে ফেলি তাহলে খুব সুবিধা হয়, ঠিক আছে। তো তির্যা পট্টি আমি এখানে সেলাই করে নিয়েছি এবং কোমর পট্টিটা আমার হয়ে গিয়েছে। এরপর আমি লটকানটা বানাবো। এই লটকানের ভিডিওটা কিন্তু অলরেডি আমার আপলোড করা রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো যাই হোক, এরপর আমি দেখো সবার আগে ব্যাক পার্টটা আমি ডিজাইন করব, স্টিচ করব। তো স্টিচ করার সময় তোমাদেরকে এখানে কি করতে হবে, প্রথমে মেন ফেব্রিকটা রাখবে, তার উপর অস্ত্রটা বসাবে। যেহেতু আমি এখানে কোনো পট্টি ইউজ করব না, তাই আমি কিন্তু এভাবে সেলাইটা করছি। তো এটা মনে রাখবে, সবসময় সোজা অংশের দিকে কিন্তু তোমার দিকে অস্ত্রটা রেখে জাস্ট শোল্ডারটা আর ওই যে ডিজাইনটা করেছি ওইটার উপর দিয়ে তোমরা কিন্তু সেলাই করবে, আর বাকিটা সেলাই কিন্তু করবে না, ঠিক আছে। এরপর অতিরিক্ত কাপড় এটা রেখে দেবে। তবে হ্যাঁ, এখানের অংশটাই ছোট ছোট কাট লাগিয়ে দেবে, তবে ফ্লিপ করতে তোমাদের সুবিধা হবে। আর একটা কথা এখানে বলে রাখি, যে এই যে অংশটা আমি কেটে কাপড়টা সাইডে রাখলাম, ওই কাপড়টা দিয়েই কিন্তু পরবর্তীকালে তোমরা হুক পট্টি এবং আই পট্টি কিন্তু বানাবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো ডিজাইনটা আমি ফ্লিপ করে নিয়েছি। এর ওপর তোমরা কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দেবে, ঠিক আছে। চাপ সেলাই দিয়ে দেওয়ার পর এই যে সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে সেলাই করে অতিরিক্ত কাপড় তোমরা কেটে বাদ দিয়ে দেবে। এরপর এই যে টেকেনটা আমি দাগ দিয়ে রেখেছিলাম 4 ইঞ্চি দূরত্বে, নিচের দিকেও 4 ইঞ্চি আর লম্বাতেও 4 ইঞ্চি, তো সেই অংশটা তোমরা সেলাই করে নেবে। তবে অবশ্যই মনে রেখো, সেলাই সবসময় ডবল সেলাই করবে, কারণ
ফিনিশিংটা ইম্পর্টেন্ট। ওকে, তো আমাদের এটা হয়ে যাওয়ার পর আমরা এখানে লটকান লাগাবো। লটকান লাগানোর জন্য আমি 3 ইঞ্চি দূরত্বে এখানে দাগ দিয়ে নিয়েছি, কারণ এখন আমাদের শোল্ডারটা এখানে সেলাই করতে হবে সেই জন্য। তো দেখো এখানেও কিন্তু একটু ফিনিশিংয়ের জন্য কিন্তু আমি লটকানটা ওপরের দিকে সেলাই করছি, ঠিক আছে। তো দেখো ওপরে এই কারণেও করছি যে আমি এখানে লেস লাগাবো, ঠিক আছে। তো দেখা যাবে না, সমস্যা নেই সেক্ষেত্রে। তো তোমরা লটকানটা ঠিক যেখানে দাগ দিয়েছো লাগানোর জন্য ওখানে দুই দিকেই কিন্তু লাগিয়ে ফেলবে। লাগিয়ে ফেলার পর দড়িটাকে বেঁধে দেবে, ঠিক আছে। তো দেখো এই লটকানটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, যেটার ভিডিও রয়েছে, তোমরা দেখে নিও কীভাবে আমি লটকানটা বানিয়েছি। যাই হোক, এরপর আমার দেখো ব্যাক পার্ট তো একদম কমপ্লিট। এরপর আমি ফ্রন্ট পার্টের অংশগুলোকে আমি এখানে সেলাই করব। তো সেলাই করার জন্য দেখো আমি যে মেন কাপড় রয়েছে ব্লাউজে, তার পেছন দিকটার ওপর আমি এখানে অস্ত্রগুলো বসাবো এবং সেলাই করব। প্রথমে আমি বলেছিলাম যে অস্ত্রের একদিকে আমি চক দিয়ে দাগ দিয়ে দিয়েছিলাম। এটার একটাই কারণ ছিল, যেই দুটো দিকে আমি দাগ দিয়েছিলাম সেগুলো হচ্ছে আমার অস্ত্রের উল্টো দিক, ঠিক আছে। সেই উল্টো দিকগুলো ফেব্রিকের ওপর, মানে ফেব্রিকের যে মেন কাপড়ের যে উল্টো দিকটা তার ওপর রেখে তোমরা কিন্তু সেলাই করবে। এতে দেখবে তোমাদের অনেকটা সুবিধে হচ্ছে। আমাদের কি হয়, সেলাই করতে গেলেই না আমরা গোলমাল খেয়ে যাই যে কোন দিকটা কার সাথে সেলাই করব, বা আমাদের ভুলভাল হয়ে যায়। কিন্তু তোমরা যদি এভাবে চক দিয়ে দাগ দিয়ে দাও, তাহলে দেখবে তোমাদের কিন্তু একদম এই ভুলগুলো হচ্ছে না, ঠিক আছে। এই ছোটো ছোটো জিনিসগুলো একটু সেলাইয়ের সময় মনে রেখো, দেখবে সেলাইটা খুব সহজ লাগছে। যাই হোক, এরপর দেখো আমি অংশগুলো সেলাই করার পর অতিরিক্ত কাপড় কেটে বাদ দিয়ে দিয়েছি এবং আমি সাজিয়ে নিয়েছি দুই দিকের অংশগুলো। এভাবে সাজিয়ে নেবে, দেখবে সেলাই করতে খুব সুবিধে হচ্ছে। এরপর দেখো আমি প্রথমেই হচ্ছে কাপটা সেলাই করব। তো কাপটা সেলাই করছি, তোমরা অবশ্যই কাপটা সেলাই করার সময় কিন্তু টেনে টেনে সেলাই করবে না, ঠিক আছে। এতে ফিনিশিং ভালো আসবে না। তো একদম আলতোভাবে রেখে তোমরা জাস্ট সেলাই করে নেবে, তবে অবশ্যই ডাবল সেলাই করবে। দেখো আমার কাপটা সেলাই হয়ে গেছে। তবে দেখবে যখন আমাদের এরকম ছোটোখাটো একটু অতিরিক্ত কাপড় বেঁচে যায় এক সাইডে, তো তোমরা কি করবে, ফিনিশিং ভালো আনার জন্য তোমরা ওই কাপড়টা কেটে কিন্তু বাদ দিয়ে দেবে, ঠিক আছে। এরপর এই সাইডের অংশটার সাথে আমাদের এই কাপটা আমরা স্টিচ করব। তো স্টিচ করার সময় ওই কাপে মানে কাপটা যে আমরা বানিয়েছি ওই কাপের ওপরের অংশ দুই সুতা মানে একটু তোমরা ছেড়ে তারপর কিন্তু এখানটায় সেলাই করবে। এটা কিন্তু অবশ্যই মনে রেখো, এটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি তোমরা করে থাকো তাহলে দেখবে এই অংশটা কিন্তু খুব ভালো করে সেলাইটা হচ্ছে এবং নিচের দিকে কাপড় কিন্তু এক্সট্রা আসে না। অবশ্যই দুই সুত করে এক্সট্রা ওপরের দিকে কিন্তু তোমরা ছেড়ে তারপর কিন্তু এই জায়গাটা সেলাই করো, এটা কিন্তু মনে রেখো, ঠিক আছে। করার পর দেখো নিচের দিকের অংশটা আমাদের এখানে সেলাই করতে বাকি রয়ে গেছে, তো ওইটা সেলাই করব। তো এখানেও একটা টিপস বলি, তো এই অংশটা ভালো করে রেখে নিচের দিকের ওই অংশটা ওভাবে বসাবে। বসিয়ে দেখো আমার এখানে কতটা কাপড় এক্সট্রা হচ্ছে ওইটা মেজারমেন্ট করে নেবে 1 ইঞ্চির মতো। তো এই অংশটা কাপটা মুড়ে ওই 1 ইঞ্চিতে তোমরা দাগ দিয়ে এখানে সেলাই করে নেবে। এতে দেখবে এক্সট্রা কাপড় মানে তোমার দিকে কেটে আর বাদ দিতে হচ্ছে না। এখানে কিন্তু ফিনিশিংভাবে কিন্তু তোমার সেলাইটা এখানে হয়ে যাবে। এই ছোটোখাটো জিনিসগুলো একটু মনে রেখো এবং ওপরের দিকে কিন্তু একটু কাপড় বাঁচিয়ে রেখে তারপর সেলাই করো। তো দেখো কাপটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের হয়েছে। এরপর নিচের দিকের ওই অংশটা আমরা কিন্তু সেলাই করব একই রকমভাবে। সোজা দিকের ওপর সোজা দিকটা রেখে উল্টো দিকে কিন্তু আমরা সেলাই করব, ঠিক আছে। এখানে সেলাই করতে গেলে তোমাদেরকে ডাবল সেলাই করতে হবে না, কারণ এটাকে উল্টে এর ওপর আমরা দুবার চাপ সেলাই দেব। সেই জন্য একবার সেলাই করলেই কিন্তু এই জায়গাটা এনাফ, ওকে। তো এরপর অতিরিক্ত সুতো কেটে বাদ দিয়ে দেবে। তোমরা সবসময় কিন্তু অতিরিক্ত সুতোগুলো কেটে বাদ দেবে, এতে ফিনিশিং ভালো আসবে এবং কাজটা কিন্তু একদম পরিষ্কার হবে, ঠিক আছে। তো দেখো আমি একটা এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি এবং একটা যে চাপ সেলাই দিয়েছি তার ঠিক কিছুটা নিচে দূরত্বে আমি আর একটা চাপ সেলাই কিন্তু দিয়ে দেব। দেখো আমার ফ্রন্ট পার্ট কিন্তু এক পাশটা একদম কমপ্লিট। দেখো আমার ফ্রন্ট পার্ট দুটোই আমি এখানে রেডি করে নিয়েছি। এরপর এখানে কিন্তু হুক পট্টি, আই পট্টি এবং আমার যে সামনের দিকে পট্টিগুলো ওগুলো আমি লাগিয়ে ফেলেছি। কিভাবে হুক পট্টি, আই পট্টি লাগাতে হয় অলরেডি ভিডিও রয়েছে, তোমরা দেখে নিও। তো দেখো এরপর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আমি এখানে স্টিচ করব। তো স্টিচ করতে গেলে তোমরা প্রথমে ব্যাক পার্টটা রাখবে, তার উপর ফ্রন্ট পার্টটা ঠিক যেভাবে আমি রাখলাম ওভাবে রেখে তোমরা কিন্তু সেলাই করে নেবে।
নেবে। তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেলাই হয়ে যাওয়ার পর আমি এখানে লেস লাগাবো। তো লেসটা সুন্দরভাবে তোমরা লাগিয়ে দেবে, তোমাদের পছন্দ মতো যে কোনো ব্লাউজে লাগিয়ে দেবে। তবে দেখবে ব্লাউজে একটা লেস লাগালে তার একটা সৌন্দর্যটা একটু অন্যরকম হয়ে যায়, মানে একটা সিম্পল ব্লাউজও কিন্তু একটা গর্জিয়াস একটা লুক দেয়, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, তো তোমরা লেসটা লাগিয়ে নেবে। আমি লেসটা এখানে লাগিয়ে ফেলেছি। তো লেস লাগানোর পর ব্লাউজটা সত্যিই খুব সুন্দর লাগছিল, যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। লেস লাগিয়ে ফেলার পর এরপর আমাদের আসছে সেটা হচ্ছে আমাদের হাতা। তো আমরা এখানে হাতা লাগাবো, তারপর কোমরপট্টি লাগাবো। অনেকে কি করে কোমরপট্টি আগে থেকে লাগিয়ে ফেলে, তবে আমি বলবো হাতা লাগানোর পর কোমরপট্টি লাগাবে। তো দেখো হাতা আমি এখানে রেডি করে রেখেছি। হাতা এখানে তোমরা দুভাঁজ করবে এবং করার পর মাঝখানে একটা কাট লাগিয়ে দেবে। ঠিক আছে, কেন লাগাচ্ছি এক্ষুনি বলছি সেটা। তো দেখো এখানে তালপাট আমি কেটেছি। ঠিক আছে, তালপাটটা সবসময় চেষ্টা করবে সেটা সামনের দিকে যেন থাকে। ঠিক আছে, কোনো মতে সেটা পেছন দিকে তোমরা স্টিচ করে দেবে না, এতে ফিনিশিং খুব বাজে আসবে। কাস্টমার আর দ্বিতীয়বার তোমাদেরকে ব্লাউজ কিন্তু দেবে না, এটা মনে রেখো। তো মনে রাখো সবসময় তালপাটটা যেন সামনের দিকে রেখে আমরা সেলাই করি, কারণ সেলাইয়ের সময় তাড়াহুড়োতে না আমরা হতে পারে আমাদের সবসময় তো কাজ একই হয় না, আমাদের অনেক সময় হয় আমরা ভুলভাল করে ফেলি। তো সমস্যা নেই, চেষ্টা রাখবে যে তালপাটটা সবসময় যেন সামনের দিকে থাকে, কারণ সামনের দিকে আমাদের কাপড়টা একটু কুঁচকে থাকে। তোমরা সামনের দিকে কেটেছো, তো সামনের দিকে ওটা কিন্তু সেলাই করবে। তো দেখো আমি ওই যে এখানে যে দেখতে পাচ্ছ হাতার যে মাঝখানে একটু কাট লাগিয়ে দিয়েছিলাম, ওটা কিন্তু ওই যে সামনের পার্ট পেছনের পার্ট আমি স্টিচ করেছি তার মাঝখানে রেখে আমি কিন্তু সেলাই করব। ঠিক আছে, এদের সেলাইটা কিন্তু খুব ভালো হয়, হাতাটা খুব ভালোভাবে বসে যায় তোমরা যদি এভাবে হাতাটা লাগিয়ে যাও। ঠিক আছে, তো দেখো এখানে আমি হাতাটা লাগিয়ে ফেলেছি এবং অবশ্যই ডবল সেলাই কিন্তু তোমরা এখানে দেবে। ঠিক আছে, দুই দিকেই সেম একই রকমভাবে তোমরা এখানে সেলাইটা করে ফেলবে। আমার হাতা কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট। এরপর তোমরা কি করবে, কাপড়টাকে উল্টোবে, উল্টে কিন্তু এখানে জাস্ট সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দেবে। ঠিক আছে, সেলাই দিয়ে দেওয়ার পর তোমরা এবার কোমরের দিকে পট্টিটা কিন্তু লাগাবে। এতে কোমরের দিকে যখন তোমরা এভাবে মানে হাতাটা লাগানোর পর যখন পুরো ব্লাউজটা রেডি করে কোমর পট্টিটা লাগাবে, তখন দেখবে খুব সহজে কিন্তু তোমাদের কোমর পট্টিটা জাস্ট এক চান্সেই লাগানো হয়ে যাচ্ছে। এটা খুব একটা সোজা, মানে ব্লাউজ বানাতে গেলে এই ছোটো ছোটো জিনিসগুলো যদি তোমরা করো দেখবে খুব সহজে তাড়াতাড়ি ব্লাউজটা রেডি হয়ে যাচ্ছে। তো দেখো কোমর পট্টিটা আমি যেভাবে লাগাচ্ছি তোমরা সেভাবে লাগিয়ে ফেলবে। এখানে তোমরা হেম সেলাইও করতে পারো, মেশিন সেলাইও করতে পারো। যেহেতু আমি কোমরের দিকে আমি এখানে একটা লেস লাগাবো, তো সেই জন্য আমি এখানে কোনো হেম সেলাই করিনি, আমি এখানে কিন্তু মেশিন সেলাই করে ফেলেছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, সেটা তোমরা করতেই পারো। তো দেখো আমার এখানে রেডি, ওখানে আমি লেস লাগিয়ে দিয়েছি। এরপর তোমাদের যে কাস্টমার হবে তার মেজারমেন্ট অনুযায়ী তোমরা হাতা, ছাতি এবং কোমরের দিকের অংশটাতে চকে করে দাগ দিয়ে তোমরা কিন্তু তার উপর একটা সেলাই করে নেবে। অবশ্যই সাইডে কিন্তু এক্সট্রা সেলাই করে রাখবে। ঠিক আছে, দেখো আমার ব্লাউজটা কিন্তু একদম কমপ্লিট, এখনও হুক লাগানো বাকি, হুক ঘর বানানো বাকি। তো যাই হোক, দেখো ব্লাউজটা কিন্তু খুব সুন্দর লাগছে, কাপগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। ব্লাউজটা তোমরা দেখতেই পাচ্ছ সামনের দিক এবং পেছনের দিক ভীষণ সুন্দর হয়েছে, এবং লটকানের যে দড়িগুলো সেটাও খুব সরু রেখেছি আমি এখানে, এবং লটকানটাও খুব সুন্দর বানিয়েছি। নিজের কাজের প্রশংসা করছি না, আমার নিজের খুব ভালো লাগছে। যখন দেখবে নিজের কাজ নিজের ভালো লাগছে তখন অন্যদেরও ভালো লাগতে সেটা বাধ্য। তো দেখ ব্লাউজটা কিন্তু রেডি, তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই।